পুজোতে শিব কি দিলে সন্তুষ্ট হয়, চলো আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো শিব কিন্তু খুব পছন্দ করে কাঁচা দুধ, ঘি, মধু, এলাচ, আতপ চাল, তারপরে হচ্ছে ধান, দুব্বা। তো এইসব দিলেই কিন্তু অনেক সন্তুষ্ট হয়। তো আজকে ছিল নীল পূজা, আর আমি কিন্তু সকাল সকালে কিন্তু এই যে দেখতেই পারছো মন্দিরে ঢুকে কিন্তু আমি প্রথমে ঘি মধু দিয়ে আগের শিবলিঙ্গকে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে দুধ, আর শিবের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে গঙ্গার জল। তো আমি কিন্তু সেটা গঙ্গার জল দিয়ে নিয়েছি, আর আমি সব কিছু একবারে দিয়েছি। অনেকে হয়তো আলাদা আলাদা করে দেখিয়ে দেয়, তো আমি যাই হোক আমার টাইম ছিল না, তাই আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি আর সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি। তো এই যে এলাচটাও কিন্তু দিয়ে দিলাম উপরে, কারণ এলাচটাও কিন্তু কিন্তু শিবের কিন্তু খুব পছন্দ। তো যাই হোক আমার এখানে কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে গঙ্গার জল দিব, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে ভালো করে মুছে নেব। আর শিবকে যদি ঘি মধু দিয়ে স্নান করানো যায় তারপরে মুছলে কিন্তু শিবটা সত্যি বলতে এতটা তেল তেল হয়ে যায়, দেখতে এত সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, আমি আমার মন্দিরে যে আছে তো সেই মন্দিরে হচ্ছে শিবলিঙ্গে কিন্তু নাগ আছে, আর আমার ঘরের মন্দিরের শিব কিন্তু আগের শিবলিঙ্গে নাগ ছিল, এটাতে আনা হয়নি, এখন আনবো। তো যাই হোক আজকে আমি রুদ্রাক্ষর মালা নিয়ে এসেছি, তো এটাই কিন্তু আজকে দিয়ে দিলাম শিবলিঙ্গকে। তো যাই হোক আমার পূজা সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট। তো সবাই ভালো থেকো, হর হর মহাদেব।